জাকির নাকি? হ্যাঁ আমি খাড়ায় আছি। তুই নাকি চাচার মায়ের তুলে নিয়ে যেতে চাস, এই জন্য আমি খাড়ায় আছি। বাঁচতে চাইলে চলে যা, আর নাইলে তোর মা ভাই খুঁজছেও পাইব না। না না, এটা হইলে আবার কেমন হয়েছে না বিষয়টা? ভাই আমি আমার বাড়ির একমাত্র পোলা, কেমন হইব না? না না, এই কাম হইতে দেওয়া যাবে না। আমি ভুল করছি, আমার ভুল। আমার আসলে তোমার এলাকায় নজর দেওয়া ঠিক হয় নাই। কার কাছে মাফ চাবো আগে? মাফ করে দেন, ভুল করে ফেলাইছি। রিমি, আই এম সরি। হ্যাঁ, ভুল হয়ে গেছে জাকির ভাই। থাকো, আমরা জায়গা। কইছিলাম না চাচা, মাসুদ কিচ্ছু করতে পারবো না, দেখলেন তো? ভিক্ষা কইরা কুত্তা ভাড়া করে আনছেন? হ্যাঁ, আয়া তো দেখলাম কুত্তা না, শিয়াল লইছেন, শিয়াল। আর এই মাসুদের চেয়ে বড় কোনো জানোয়ার আছে নাকি বনে? হ্যাঁ, আজকে আর তোমার লয়ে গেলাম না, রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেছে, বুঝো নাই? তবে তোমার ভালো লাগছে। খুব শীঘ্রই দেখা হইতেছে আমার 6 ফিট বাই 7 ফিট ময়দানে। এখন কাটাকাটি করে কি হইব? তোর জন্য আজকে এই অবস্থা। কেডা কইছিল ওই জানোয়ার চোখে পড়তে? আব্বা আমি কি ইচ্ছা করে ওই জানোয়ারের চোখে পড়ছি? পরস নাই, কিন্তু সে তো তোর ঘাড়ে এসে পড়ছে। কিভাবে হ্যান্ডেল করবে আমি বুঝি না রে মা। আব্বা চল আমরা থানায় যাই। হ্যাঁ, গেলাম থানায়। ফিরে আসতে পারবি? রাস্তার মধ্যে তোরা উঠে লিয়ে যাইবো। হ্যাঁ এখন কি করবো আব্বা? আমার মাথায় কিছু আসতেছে না। তোর কারণে চাকরি বাকরি সবকিছু ছাইরা এই এলাকা থেকে পালাইতে হইব। আমি তোমারে খুব অসুবিধায় ফেলাই দিছি না আব্বা? আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে আর কোনো বিপদে ফেলুম না আব্বা। ওই জানোয়ারের কাছে বন্দি থাকার চাইতে আমি এই জীবন রাখুম না। লক্ষ্মী মা আমার এখন এরকম করে না। মাথা গরম নিয়া কোন সিদ্ধান্ত ভালো হয় না, ভুল হয়। আমাদের ধৈর্য ধরতে হইব। কিন্তু ওই যদি আবার বাসায় আসে আব্বা, এখন তো জাকির ভাইও নাই, এখন কি হইব আব্বা? কালকে আমি অফিসটা করে আসি, তারপর তোর শরীর অসুস্থ, চিকিৎসার কথা বইলা এই এলাকা থেকে পালামো। একবার যদি এলাকা থেকে সরতে পারি রে মা, জীবন আর এই এলাকায় আসবো না। বুঝলাম না আম্মা, তোমার রিড করতেছো কেন? তোমার কথা শুনে মনে হইতেছে যে জীবনের প্রথম। আমার সাথে তুই কথা কবি না। আম্মা ডাকে আমার, খবরদার আমার আম্মা ডাকবি না। তোর বইটার যে বিয়ে হয় না, তুই চোখে দেখোস না? দেখি দেখি, সব দেখি আমি। দেখি দেখি কি দেখোস? এতদিন পরে ভালো একটা পাত্র আইলো, হ্যাঁ, কত সুন্দর একটা সম্বন্ধ। কারণ হয় আমার বন্যে নিয়ে বাজে কথা কইছে। ও আচ্ছা, আমাকে বাজে কথা বলছে দেখে তোমার খুব খারাপ লাগছে, তাই না ভাইয়া? কিন্তু তুমি যে কত মেয়েকে ঘরে আটকে রেখে, তাতে কি তাদের ভাইদের কষ্ট লাগে না, দুঃখ লাগে না? মুখে খই ফুটছে না? আর কোনোদিন যদি আমার মুখে মুখে কথা কইছস, কিরে এই বেডির তো মাথার তাত্তু সব নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। যা মুখে আসে তাই কইতেছে। আর উনার কথা শুই না আমার মাথা গরম হয়ে যেতেছে। আমার কিন্তু ধৈর্যের সীমা পার হইলে আমি কি করি জানোস? তোর ভাইয়ের মাথা গরম হচ্ছে, তাতে কি হচ্ছে? ওরা কি আমি ডরাই? মা চুপ থাকেন না।